হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মেলেস কিচেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব থোড়ের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। হ্যাঁ বন্ধুরা, থোড় বাটা এমনই একটা রেসিপি যেটা খেতে তো একদমই ফাটাফাটি লাগে। থোড় বাটার জন্য আমি এখানে 2 টুকরো থোড় নিয়েছি। আমি সবথেকে প্রথমে থোড়ের উপরে যে পাতলা খোসাটা থাকে সেটা আমি ভালো করে কেটে পরিষ্কার করে নেব। থোড় কাটার জন্য বটি সবথেকে ভালো হয়, তাই আমি বটি দিয়েই থোড়টাকে কেটে নেব। আমার উপরের পাতলা খোসাটা কাটা হয়ে গেছে, এখন আমি থোড়টাকে গোল গোল করে কেটে নেব। আর থোড়ের ভিতরে যে সুতোর মতন থাকে সেটা আমি আঙুলে পেঁচিয়ে পুরো ভালোভাবে পরিষ্কার করে কেটে নেব। এই যে সুতোটা থাকে এটা রান্না করার পরে সিদ্ধ হয় না, আর যখন খাওয়ার সময় মুখে পড়ে তো এটা খেতে ভালো লাগে না। এরই জন্য থোড়টাকে পুরো পরিষ্কার করে সুতোটা বের করে কেটে নিতে হয়। থোড় একটা এমনই রেসিপি যেটা খেতে দুর্দান্ত স্বাদের লাগে আর সবারই একটা পছন্দের খাবার। আপনারা থোড় তো অনেক রকমই রান্না করে খেয়েছেন, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন, এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। আমি প্রথম টুকরোটা কেটে নিয়েছি, এখন থোড়ের দ্বিতীয় টুকরোটাও ঠিক এইভাবে পুরো কেটে নেব। আপনারা এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে আমার পাশে থাকবেন। আর যদি আপনারা আমার ভিডিও ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফলো অবশ্যই করে দেবেন। এই দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার থোড়টা কাটা হয়ে গেছে। আমি গোল গোল করে কেটে নেওয়ার পরে থোড়টাকে ছোট ছোট টুকরো করে পুরো কেটে নেব। এই দেখুন, আমার থোড়টা পুরো কাটা হয়ে গেছে। ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এখন আমি থোড়টাকে জলের ভিতরে কমসে কম 10 মিনিটের মতন ভিজিয়ে রাখবো। এতে থোড়ের ভিতরে যে কালো ভাবটা থাকে, কষ ভাবটা থাকে, সেটা বেরিয়ে যাবে। এখন আমি একটা নারকেল ফাটিয়ে নিয়েছি। আমি থোড়ের নারকেল ব্যবহার করব। প্রথম ফালিটাকে আমি একদম মিহি করে পুরো নারকেলটাকে আমি কুড়িয়ে নেব। এই দেখুন, ঠিক এইভাবে মিহি করে পুরো নারকেলটাকে আমি কুড়িয়ে নেব। নারকেল থোড় বাটাতে ব্যবহার করলে এটা খেতে একদমই সুস্বাদু হয়, অনেকই টেস্টি হয়। আমার প্রথম ফালিটা কোরানো হয়ে গেছে, এখন দ্বিতীয় ফালিটাকেও আমি ঠিক এইভাবে মিহি করে কুড়িয়ে নিয়েছি। এই দেখুন, এখন আমি কড়াইয়ের ভিতরে প্রথমে জল দিয়ে দেব থোড়টাকে সিদ্ধ করে নেওয়ার জন্য। জলের ভিতরে আমি 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এর ভিতরে কেটে রাখা থোড়টাকে আমি 2-3 বার ধোয়ার পরে এর ভিতরে দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। এখানে আমি 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নেব। আমি থোড়টাকে ঢেকে সিদ্ধ করব, তাতে থোড়টা জলদি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি কোরানো নারকেলটাকে হাত দিয়ে ভালো করে কচলিয়ে এর ভেতরে দুধটাকে বের করে নেব। আমি দুধ আর নারকেল দোনোটাই আমি থোড় বাটাতে ব্যবহার করব। এই দেখুন, আমাদের থোড়টাও সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ছাঁকনি দিয়ে ছেঁকে পুরো থোড়টাকে বের করে নেব। এই দেখুন, পুরো থোড়টা বের হয়ে গেছে। আমি এখন একটা থোড় বাটার জন্য মশলা রেডি করব। আমি এখানে চীনাবাদাম ভেজে নিয়েছি 2 চামচ, আর কোরানো নারকেল দিয়েছি 2 চামচ, আর 4-5টা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। তারই সঙ্গে 2টো ভাজা শুকনো লঙ্কা আমি এতে দিয়ে দিয়েছি। আর দেব 1 চামচ হলুদ সর্ষে, এরই ভেতর আর দেব 1 চামচ কালো সর্ষে, আর একটু সামান্য জল দিয়ে আমি একটা এর স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই দেখুন, আমি মশলাটা বেটে নিয়েছি। আমাদের মশলাটা ঠিক তৈরি হয়ে গেছে, ঠিক এইভাবেই মশলাটা বানাতে হবে। আমি এর ভিতরে সিদ্ধ করে রাখা থোড়টাকে অল্প অল্প দিয়ে একদম
পেস্ট করে নেব। এই দেখুন আমি একদম মিহি করে বেটে নিয়েছি। আমি এখন থোড়টাকে এই বাটির মধ্যে ঢেলে নেব। আর বেঁচে থাকা সিদ্ধ করে রাখা থোড়টাও আমি এর ভিতরে দিয়ে মিক্সির জারে দিয়ে এটাও আমি একদম মিহি করে বেটে নিয়েছি। এই দেখুন আমাদের পুরো থোড়টাই বাটা হয়ে গেছে। এখন আমি কড়াইতে সর্ষের তেল 3 চামচের মতন দিয়ে দিয়েছি। আমি রান্নাটা পুরো সর্ষের তেলেই করব। থোড় বাটা সর্ষের তেলেই খেতে দুর্দান্ত স্বাদের লাগে। আমি এরই ভিতরে 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা। এর ভিতর থেকে একটা সুগন্ধ বেরিয়েছে। আমি এখন এরই ভেতর বেটে রাখা থোড়টাকে পুরো অ্যাড করে দিয়েছি আর পুরো ভালো করে মিক্স করে আমি ভালো করে শুকিয়ে নিয়ে রান্না করব। এর ভিতরে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লবণ আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ চিনি আমি অ্যাড করে দিয়েছি। এখানে লঙ্কার গুঁড়োটা আর চিনিটা অ্যাড করেছি, সেই ক্লিপটা ছুটে গেছে, আপনাদের আমি দেখাতে পারিনি। আমি থোড়টাকে দেখুন অনেক ভালো করে আধা শুকিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে নারকেল কোরানোটা আর নারকেলের দুধটা অ্যাড করে দেব আর ভালো করে ততক্ষণ আমি এটা রান্না করব যতক্ষণ কি থোড় বাটাটা একদম ড্রাই না হয়ে যায়। থোড় বাটাটা যত ড্রাই হবে খেতে এটা ততই দুর্দান্ত হবে। এই দেখুন আমি পুরো থোড়টাকে ভালো করে মিক্স করে নেব। আমার মিক্স করা হয়ে গেছে আর থোড়টাকেও আমি একদম ড্রাই করে রান্না করে নিয়েছি। এই দেখুন কড়াই থেকে ছেড়ে দিয়েছে, মানে আমাদের থোড় বাটাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি থোড় বাটাটাকে এই বাউলের ভিতরে ট্রান্সফার করে নেব। এই দেখুন থোড় বাটাটা ঠিক এমনই হবে, যত ড্রাই হবে ততই খেতে সুস্বাদু হবে। থোড় বাটা যদি হয় আপনার গরম ভাতে পাতে, তাহলে আপনার অন্য কোনো সবজি কিংবা মাছ মাংসর দরকারই পড়বে না। আপনি নিমেষেই 1 থালা ভাত কখনই শেষ করে নেবেন নিজেই বুঝতে পারবেন না। আমি থোড় বাটাটাকে একটা কাঁচা লঙ্কা আর একটা ভাজা শুকনো লঙ্কা আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে গার্নিশ করব। এটা গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। আপনি আমারই মতন একবার বাড়িতে ট্রাই করুন, অবশ্যই ভালো লাগবে। বাই।